আসসালামু আলাইকুম প্রিয় ইকোনমি লাভার বন্ধুরা, মাচুস ইকোনমি ব্লগ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। গত পর্বে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ইডিসিএল অর্থাৎ এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, যেটি সরকারি ড্রাগ উৎপাদনকারী সংস্থা, সেটি 33টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে। এটার অত্যন্ত সুসংবাদ রোগীদের জন্য। দেখুন, ইডিসিএল যদি একটু মানসম্পন্ন ওষুধ তৈরি করতে পারে, আইএসও সার্টিফিকেশন নিতে পারে এবং অত্যন্ত উন্নত মানের ওষুধ তৈরি করতে পারে, তাহলে শুধু দেশে না বিদেশেও হাজার হাজার কোটি ডলারের বাণিজ্য রপ্তানির সম্ভাবনা আছে। আমরা এর আগেও বিভিন্ন ব্লগে বলার চেষ্টা করেছি, বিভিন্ন পর্বে বলার চেষ্টা করেছি। দেখুন, শুধু রেমিটেন্সের উপর ভিত্তি করে অথবা শুধু পোশাকে কারখানার উপর ভিত্তি করে বাংলাদেশ কখনো উন্নত দেশে পরিণত হবে না। আমাদের অবশ্যই পোর্টফোলিও সেটাকে বিস্তৃত করা দরকার। ওষুধ একটি অন্যতম সম্ভাবনাময় সেক্টর। আরেকটি সম্ভাবনাময় সেক্টর হচ্ছে সেমিকন্ডাক্টর শিল্প। এখানেও হাজার কোটি ডলারের বিনিয়োগ নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা কেন জানি না ঔষধ শিল্প, বিশেষ করে সরকারিভাবে, এবং সেমিকন্ডাক্টর শিল্প সরকারিভাবে কোনো রকম প্রণোদনা দিচ্ছি না বা কোনো উদ্যোগ নিচ্ছি না। অথচ এটিও বাংলাদেশের চেহারা ঘুরিয়ে দিতে সক্ষম। বাংলাদেশের দারিদ্র্য অবস্থা মোচন করতে সম্পূর্ণরূপে সক্ষম মাত্র এই দুইটি সেক্টরই যথেষ্ট। আমাদের গার্মেন্টসের উপরও কোনো নির্ভর করতে হয় না, আমাদের রেমিটেন্সের উপরও নির্ভর করতে হয় না। যদি আমরা ড্রাগসের মূল্য এবং ড্রাগসের মানকে উন্নত করতে পারি এবং আমরা সেমিকন্ডাক্টর শিল্পকে উন্নত করতে পারি, তাহলে আমাদের কোনো রকম ঋণ থাকে না, বৈদেশিক ঋণ থাকে না। আচ্ছা, এরপরে যে জিনিসটি আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই, বিডি নিউজ 24-এর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকে আমরা জানতে পারছি যে ঝাঁজ বেড়েছে আদা, পেঁয়াজের, ডিম এবং চালের দাম বাড়তি। দেখুন, এটি তো প্রাত্যহিক বা নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, বরঞ্চ দাম কমলে আপনাদের কাছে বলে আনন্দ পাবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, একটা জিনিস একটু খুশির সংবাদ আছে, সেটা হচ্ছে 12 কেজি এলপিজির দাম কমেছে প্রায় 91 টাকা। এজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বিডি নিউজ 24-কে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারের প্রস্তুতি দিয়েছে। চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারের প্রস্তুতি দিয়েছে, আলহামদুলিল্লাহ। যে দেশই এর আগে জাপানও আমাদেরকে স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিল, যে দেশেই আমাদের স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্য চেষ্টা করবে, সাহায্য করবে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক পর্বে আরও বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘস্থায়ী আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।